ওয়েলকাম ফ্রেন্ডস। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদের এমপ্লয়ীদের ডেটাবেস বহু মাস আগেই সাবমিট করেছে, কিন্তু প্ল্যানিংয়ের অভাব, যে কারণে এখনও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দেখতে পাচ্ছেন তাদের ভোটকর্মী অর্থাৎ ম্যান পাওয়ার শর্টফল রয়েছে। এই মর্মে গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। প্ল্যানিংয়ের অভাব না থাকলে 2026 সালের ভোটে 2023 সালের সেকেন্ড এডিশন প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুক দেওয়া হচ্ছে, অনেক জায়গায় দেওয়াও হয়নি। বলা হচ্ছে নাকি ভোটের আগের দিন ডিসি থেকে নিয়ে নিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ, বিএলওদেরকে বুথের বাইরে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে ডিউটি দিতে হবে ভোট চলাকালীন, অথচ বিএলওদের ভোটের ট্রেনিংয়ের চিঠি এসেছে, একাধিক ট্রেনিং তাদের হয়েও গিয়েছে। এমতো অবস্থায় দেখুন আবার নির্বাচন কমিশন থেকে পশ্চিমবঙ্গের যে সামনে তথ্য, তাদের যে নির্দেশিকা সামনে আসছে যে ম্যান পাওয়ার শর্টফলের জন্য কি কি এখানে পদক্ষেপ নিতে হবে সেটাই এখানে বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে বিএলওদেরকে পোলিং পার্সোনেল ডেটাবেসে ইনক্লুড করা যাবে না, অর্থাৎ বিএলওদেরকে নর্মাল বুথের ভেতরের ডিউটি দেওয়া যাবে না। প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং কোনো ডিউটি দেওয়া যাবে না, কারণ তারা এনগেজ থাকবে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে। ভোটের দিন তাদেরকে সেখানে ডিউটি দিতে হবে। এবং বলা হচ্ছে প্রত্যেকটি বুথের বাইরেই কিন্তু ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে। এবং পাশাপাশি ওই সময়ে বিএলওদেরকে এবছর আরও একটা দায়িত্ব নিতে হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল জমা রাখা ভোটারদের। এবং বলা হচ্ছে পোলিং স্টেশনের সাথেই ভ্যাপ থাকবে। পোলিং স্টেশনটা যে এরিয়াতে, সেই এরিয়ার সাপেক্ষে থাকবে না, পোলিং স্টেশনের সাথেই থাকবে। এটা গেল এক প্রস্ত বিষয়। এরপরে যেটা বলা হচ্ছে যে মহিলা সেন্ট্রাল ফোর্স অবশ্যই দিতে হবে, যেখানে পোলিং পার্টিদের অন্তত একজনও যদি মহিলা পোলিং অফিসার হন। এটা গেল বিষয়। এবারে বলা হচ্ছে যে এই যে মহিলা আর্ম পুলিশ ফোর্স, তাদেরকে অবশ্যই মেন প্রেফারেন্স দিতে হবে যেগুলো ওমেন পোলিং স্টেশন, অর্থাৎ যে সমস্ত বুথগুলো কমপ্লিটলি মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত হবে, সেখানে অবশ্যই আপনার মহিলা সেন্ট্রাল ফোর্স দিতে হবে। এরপর যেটা বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স মে কনস্টিটিউট, অর্থাৎ প্রত্যেক জেলায় জেলায় যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন, যদি শর্টফলের জন্য প্রয়োজন মনে হয় তাদেরকে পোলিং পার্টিটা মিক্সড তৈরি করতে হবে, অর্থাৎ পুরুষ এবং মহিলা ভোটকর্মী দিয়ে। অর্থাৎ যদি শর্টফল থাকে সেক্ষেত্রে এমনও করতে হতে পারে যে একটা বুথে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং প্রিসাইডিং চারজনের মধ্যে মিক্সড করে পুরুষ এবং মহিলা দায়িত্ব দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে মহিলাদের জন্য যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং যে ফেসিলিটিগুলি সেগুলো যেন করা হয়। পাশাপাশি এটাও বলা হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদেরকে বিশেষ করে অন্তত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের মধ্যে ব্যালেন্সড করে নিতে হবে দায়িত্বে। তো এই সমস্ত কিন্তু গাইডলাইন গতকাল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।